সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন কিশোরী খাদান যে আপকামিং সিনেমা দেবেন, তো তার সং রিলিজ করে গেছে কিশোরী। তো আমার একটু দেরি হয়েছে বিকজ আমি কালকে ছিলাম না, বাইরে ছিলাম, তো আমার তারপর ভিডিও করা হয়নি, তো আমি করে দিই। তো কিশোরী গানটা রিলিজ করেছে এবং আমি কিশোরী গানটা ভিডিওটা দেখার এবং গানটা শোনার পর একটা কথাই বলবো, খাদানের যে কটা গান রিলিজ করেছে তার মধ্যে বেস্ট গান লেগেছে আমার কিশোরী। কিশোরী গানটা বেশ ভালো হয়েছে এবং খাদানের যে উৎসব মহলের যে গান, ফেস্টিভ্যাল টাইপের যে গানগুলো, সেলিব্রেশনাল যে গানগুলো, তার মাঝে একটা বেশ নতুনত্ব, ইউনিক একটা ইন্টারেস্টিং গান এসছে, যেটা লাভ ট্র্যাক, রোম্যান্টিক ট্র্যাক, সোলফুল ট্র্যাক, একটা সফট ট্র্যাক আমি বলতে পারি। এটা হচ্ছে কিশোরী। এবং কিশোরী গানটা আমাকে কিন্তু বেশ ছুঁয়ে গেছে। কিশোরী গানটা আমার শুনতে বেশ ভালো লেগেছে এবং এই গানটার ক্ষেত্রে ওই রিপিট ভ্যালুটা কাজ করবে। আমি এই গানটা বারবার বারবার শোনার মতো গানটা হয়েছে আমার ক্ষেত্রে। অ্যাটলিস্ট আমার গানটা বেশ বেশ শুনতে ভালো লেগেছে। গানটার মধ্যে না একটা মেলোডিয়াস, একটা সফট ব্যাপার রয়েছে, একটা বেশ মানে মানে আপনাকে বেশ শুনতে মানে সুদিং লাগবে, ভালো লাগবে। তো সেই গান, সেটা এই গানটার মধ্যে রয়েছে। এবং এই গানটার যেটা মেন পজিটিভ পয়েন্ট এবং যেটা খুব ইন্টারেস্টিং এবং যেটা খুব বাকি অন্য অনেক যে কমার্শিয়াল সিনেমা হয় সেটার থেকে অনেকটা আলাদা, একটা ইউনিক অ্যাপ্রোচ লেগেছে, যেটা আমার খুব নতুন একটা টেক লেগেছে আমার। সেটা হচ্ছে যে যখন কোনো গল্প নর্মাল, আমি যে 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 ব্যাকগ্রাউন্ডে বেস, যে জায়গাতে বেস, সেখানে ধরুন গল্প টল্প হচ্ছে, মানে ধরুন একটা কলকাতা শহরে একটা প্রেমিক প্রেমিকা, মানে একটা ছেলে একটা মেয়ের মধ্যে প্রেম হয়ে যাচ্ছে, এটা যেটা বিগত কয়েক বছরে বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমায় আমরা দেখে আসছি। হঠাৎ করে একটা গান যেহেতু একটা রোমান্টিক সং আনতে হয় বলে, সেই রোম্যান্টিক সংটা আমি বেস করছি লন্ডনে, সেই রোম্যান্টিক সংটা আমি বেস করছি সিঙ্গাপুরে, সেই রোম্যান্টিক সংটা আমি বেস করছি কোনো ইউরোপের কোনো জায়গাতে। তো এই যে ব্যাপারটা, আমি কারণ ব্যাপারটা হচ্ছে হিরো হিরোইনকে সেখানে কেন নিয়ে যাবো আমি? আমাকে যেখানে গল্পটাতে আমি রয়েছি, যেখানে আমার প্রেমটা হলো প্রথম, সেখানে আমি গল্পটা বেস করাবো। এটা তো হওয়া উচিত, তাই না? এটা তো হওয়া উচিত। এবং এটা আই থিঙ্ক বাজেটটা অনেক সেভ করে। এবং বাজেট সেভ করার থেকে বড় কথা হচ্ছে জিনিসটা খুব নর্মাল ব্যাপার এবং এটি হওয়া উচিত। মানে মানে দ্যাট ইজ হোয়াট শুড ইট শুড বি, বিকজ মানে সেখানে তো হওয়া উচিত। বাট এখানে কিন্তু সেই জিনিসটা হয়েছে যে আহ, খাদানে ঝামেলা হচ্ছে, খাদানে রক্তারক্তি হচ্ছে, খাদানে সমস্ত কিছু হচ্ছে, খাদানেই প্রেমটা হচ্ছে, খাদানেই প্রেমের শুটিংটা হবে, প্রেমের গানের শুটিংটা হবে, খাদানেই সেই গানটা হবে, খাদানেই প্রেমিক প্রেমিকা প্রেম করবে। এটাই তো হওয়া উচিত এবং সেটা এখানে হয়েছে এবং সেটা আমার খুব ভালো লেগেছে। সেই অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছে এবং এটা এটা সচরাচর কিন্তু আমি বাংলা কমার্শিয়াল সিনেমা বলি, সাউথ ইন্ডিয়ান কমার্শিয়াল সিনেমা বলি, বলিউড কমার্শিয়াল সিনেমা বলি, সাধারণত দেখা যায় না। রণবীর সিং, আলিয়া ভাট, রকি ও রানিকে প্রেম কাহিনীতে প্রেম হচ্ছে কোথায়? বম্বে শহরে প্রেম হচ্ছে। প্রেম হতে হতে প্রেম হচ্ছে প্রেম হতে হতে তুম কি মিলে গানটা কোথায় শ্যুট হচ্ছে? কাশ্মীরে। আরে ভাবো তো, কাশ্মীরে প্রেমটাই হয়নি ওদের। কাশ্মীরে তো ওদের প্রেমটাই হয়নি, প্রেমটা তো হয়েছে শহরে। তাহলে তুমি কাশ্মীরে কেন যাচ্ছ? শুধু রোম্যান্টিক, শুধু ভিজুয়ালস ভালো দেবে বলে? ভিজুয়াল ভালো দেওয়া উচিত, ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে তারা তারা প্রেমটা হয়েছে কোথাও? ওখানে হচ্ছে, তো ওইখানে তুমি গল্পটা ওখানে তুমি গানটা শ্যুট করো না। এবং এখানে খাদানে গানটা করে, এবং খাদানে যখন ওই গাড়ি করে দিয়ে বাড়ি দিকে যাচ্ছে বাইকে করে, তখন ওই যে খাদানের যে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড, যেটা ওই কয়লার যে এটা হয় না, যে পরিবেশটা খাদানে, তাদের মধ্যে সেই দুটো হিরো হিরোইন একটা মানে রঙিন ড্রেস পরে এসছে, শাড়ি এবং জামা, তো ওটা বেশ কন্ট্রাস্ট দেখাচ্ছে এবং ওটা দেখতে বেশ ভালো লাগছে। আমার কেন যেন খুব ভালো লাগছে দেখতে এবং আমি ওটা ফ্যান হয়ে গেছি দেখে। মানে এটার জন্য যে যে মানে ক্যামেরাম্যান, যে সিনেমার যে মানে ক্রিয়েটিভ ডিরেক্টর বলি দেব এবং ডিরেক্টর বলি সুজিত কৃষ্ণ দত্ত, দেখে আমি খুব একটা ভালো মানে কী বলবো, হ্যাটস অফ দেবো তাদেরকে। মানে খুব মানে খুব ইউনিক একটা জিনিস ট্রাই করেছে এবং এটা কিন্তু সত্যি সচরাচর দেখা যায় না। এই জিনিসটা খুব নর্মাল ব্যাপার লাগতে পারে, বাট এই জিনিসটা কিন্তু হয় না, কেউ নেই অ্যাপ্রোচটা, সেটা কিন্তু এখানে নেওয়া হয়েছে। এবং খাদানে গানটা শ্যুট করেছে সেটা খুব ভালো লাগছে। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড ডান্সার দেখে নেওয়া হয়েছে, সেখানে তাদের যে বেশভূষা, তাদের যে তাদের যে কস্টিউম, সেটা কিন্তু সেই জায়গাটার যে কালচার সেটাই কিন্তু উপস্থাপিত করছে, রিপ্রেজেন্ট করছে। তো সেইটা কিন্তু গানটার একটা খুব বড় দিক, সেটা কিন্তু আমার বেশ 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 ভালো লেগেছে। ভিডিও সঙ্গের কথা আমি যেহেতু বলছি, ওইটা আমার খাতানে শ্যুট করে সেটা ভালো লেগেছে এবং যেভাবে ওই কালচারের লোকজনকে নিয়ে এসছে ব্যাকগ্রাউন্ডে, সেটা খুব ভালো লাগছে। এবং কোরাসে যে ওই প্রথম যেটা শুরু হয়, কোরাসে যখন গানটা বাজে ব্যাকগ্রাউন্ড ইয়েতে দিয়ে, ওই জায়গাটাও কিন্তু বেশ 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 ভালো। তো এবং ওভারঅল লুক অ্যান্ড ফিল খুব ভালো, যেটা খাদানে শ্যুট করে খাদানের মধ্যে থেকে ওরা নাচছে রঙিন রংচঙে কিছুজন, তো ওই রঙিন ড্রেস পরে আছে, ওই কন্ট্রাস্টটা ফিল হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে আমার। এক নম্বর এর ভিডিও সঙ্গে কথা বলে, ভিডিও সঙ্গটা বেশ ভালো। ওই যে নাচটা হয়েছে, নাচটা আমার বেশ ভালো, দুজনে যে নাচটা বেশ ভালো ওয়ার্ক করছে। এবং দেব এবং ইদিকা পালের যে কেমিস্ট্রিটা, সেটা প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য। ইদিকা পালের মধ্যে একটা ব্যাপার আছে, সে কিন্তু প্রিয়তমার যে টাইটেল একটা ছিল, সেখানেও কিন্তু এরা বেশ ভালো মানে কী বলবো, মানে ফুটে উঠেছিল তার মানে রোম্যান্টিক হিরোইন যেভাবে করে, সেই জিনিসটা কিন্তু তার মধ্যে রয়েছে। এবং এখানেও কিন্তু খাদানের এই গানটার মধ্যেও কিন্তু ইদিকা পাল তার এক্সপ্রেশনের মাধ্যমে, তার সেই শাড়ি পরে যেভাবে করা হয়েছে, মানে বেশ বেশ ভালো লাগছে। দেবের সঙ্গে বেশ জুইটা কিন্তু মানিয়েছে ইদিকা পালে। এবং দেবকে না আলাদা করে কিছু বলা নেই, দেব এই ধরনের গান বহুদিন ধরে করে আসছে, সে এইগুলোতে মাস্টার হয়ে গেছে, প্রো প্লেয়ার হয়ে গেছে। তো সে তো এটা ভালোভাবে করবেই, পুল আপ করবেই। এবং তার দুজনের ডান্স বলি, তার দুজনের মধ্যে কেমিস্ট্রি বলি, সেটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য।
এবার যদি আমি বলি তোর অডিওটার কথা, অডিওর ক্ষেত্রে কী হয় অনেক সময়, মানে যে মেয়ের গলাটা ভালো লাগে না বা ছেলের গলাটা ভালো লাগে, ওটা ভালো লাগলো, এটা ভালো লাগলো না, এটা ভালো লাগলো না, ওটা ভালো লাগলো। এখানে কিন্তু দুটোই ওয়ার্ক করছে মাঝে রথি যেতে যে ওই কিশোরী কিশোরী, তো ওই যে হুক লাইনটা ওটা তো দারুণ হয়েছে, ওটা তো বেস্ট হয়েছে, দারুণ লেগেছে। এবং অন্তরা মিত্রর যে ফিমেল ভয়েসে যেটা হয়েছে সেটা কিন্তু প্রচণ্ড সোলফুল, প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড সুইট, প্রচণ্ড সফট, প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড বিউটিফুল হয়েছে শুনতে। শুনতে খুব ভালো লেগেছে ওটা আমার। মানে ফিমেল ভয়েস মেল ভয়েস দুটো কিন্তু বেশ ভালোভাবে কমপ্লিমেন্ট করে, গানটা কিন্তু ব্যাপক একটা গান হয়েছে। মানে হুকলাউন্ডটাই ভালো, ওভারঅল যে গানটা সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। মিউজিক খুব খুব ভালো মিউজিক, এবং শুরু যেভাবে হয় মিউজিকটা যখন শুরু শুরু মিউজিকটা বাজে, কোনো লিরিক্স ইয়ে আছে না, সেই সময় মিউজিকটা শুনতে এত ভালো লাগে, মানে ওইটার জন্য আমি বারবার গানটা কিন্তু শুনবো। গানটা কিন্তু রিপিট ভ্যালু রয়েছে, কিন্তু নো ডাউট অ্যাবাউট ইট। গানটা কিন্তু বেশ ভালো হয়েছে, এবং যতগুলো গান আছে তার মধ্যে এই গানটা আমার বেস্ট 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 গান লেগেছে। ভিডিও ওয়াইজ বলি, অডিও ওয়াইজ বলি, ওভারঅল ওয়াইজ বলি, এই গানটা কিন্তু ওয়ার্ক করবে, এবং এই গানটা কিন্তু অনেক অডিয়েন্সকে টেনে আনবে থিয়েটারে। এটা ছিল ওভারঅল টেক খাদানের নতুন গান কিশোরী কিনে। গানটা বেশ ভালো লাগে। তোমাদের গানটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে যুক্ত চাইলে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে যুক্ত পারো। টেকে করবে।